আউর মে আনছা গরু বিশাল ছাগল। কি আনছা? বিশাল ছাগল। কেডা আনতে কইছে? ছাগলে। তা পাগলে ছাগল আনতে বলবে, হেই ছাগল লইয়ে তুমি বাড়িয়ে বা হ্যাঁ কা? মুই তোমারে গরু আনতে বলছিলাম। কাহিনী অন্যরকম কইটা গেছে। কি কাহিনী? এই যে স্বাস্থ্য ভাই আছে না, হয়। এই কিন্তু আমার উপরে জিততে পারে নাই। মানে? আরে জানো না, এক গরু গেছে দাম করবার লাই বাজারে। আমার স্বাস্থ্য ভাইয়ে ৬০,০০০ টাকা বীজ বেটারে কইতেছে। আমার কত হইলো তারা তো আমি জিততে দিব না, তার চেয়ে বেশি দাম দিয়ে আমি গরু কিনুম। আমি যাই কই ৭০, হেতে কয় ৮০, ৯০, হেতে কয় ১। এবার কিনছো? ইয়ার পরে শুনো না, আমি কাছে ১,২০,০০০, হেতে কয় ১,৫০,০০০, আই কয় ১,৯০,০০০, হেতে কয় ২,০০,০০০। আস্তে করে আই চলিয়ে আইছি। গরুর দাম নাই ৭০,০০০, শুনো না ২,০০,০০০ উঠাই দিছি। হেতে জীবনও গরু কিনতো না, ছাগল গরু এলাম মারি আনো না, এতক্ষণ হতা হালাইছে। হরাই চিন্তা করলাম তোমার তো অ্যালার্জি, বড় বড় বলে অ্যালার্জি ঠোয়ার মতো উঠে, গরু গোস্ত খাইলে অ্যালার্জি উঠে যাইব, আরও অ্যালার্জি আছে না। একটা ভালো জাতের মাংস লই যাই, একটা খাসি লই যাই, একদম খাসি টকটকা লই যাইছি। তামসাও চাইছো? হ্যাঁ, মোর অ্যালার্জি তোমারে কে বলছে? আর যদি অ্যালার্জি হইয়াও থাকে, মুই কোরবানির ১ সপ্তাহ আগ থেকে মুই অ্যালার্জির ওষুধ খেয়ে অ্যালার্জিটারে কন্ট্রোলে করমু। মুই তো তোমারে বলি নাই যে মাংস খাইতে পারবো না, গরুর মাংস খাইলে সমস্যা। তোমার স্বাস্থ্য ভাই এখন ওই ২ লক্ষ টাকা দিয়ে যদি গরুটা লইয়ে হে, হলে মান সম্মান থাকবে? মোক যদি কচু গাছে লাগে গলায় দড়ি দিতে হইবে। হেতের কাছে ২,০০,০০০ টাকা না, খবর লইছি হেতে জমি কদের বন্ধক দিছে ৬০,০০০ টাকা। তুমি চেনো না, শয়তান মানুষের টাকা থায় মাটির তলে। আরে যাজ্ঞা, এ গরু খাই খাই বহুত লোক স্টক করে মারা যাইতেছে, সকাল সকাল মরি যায়। ছাগলের গোস্ত কোনো রোগ নাই, বিমান নাই, ভালা মজা করে খাইম। আগে মান সম্মান বাঁচাইয়া ভরস, ঠিক আছে? আগে মান সম্মান বাঁচাবা, এরপর যা মন চাই হইয়া তত্তুরি যাও, তত্তুরি গরু কিনে লই হোক। আরে অন কত গরু এনে তো ছাগল কিনতাম। কোরবানি দেওয়ার লিগে গরু না আনলে তোমার বাড়ির ভাত খামু না। না না না, ইস রে, হদ্দোলা জিত করলে বাদশার মাইওলা জিত করলে। যাও তত্তুরি ছাগলটা দিয়ে গরু লইয়া হোক। আবারও চিন্তা করিস এটার মাংস কইছে খুবই টেস্ট হবে। টেস্টের দরকার নাই, টেস্ট হলে মাংস খাইতে পারবো না, বেশি আগা হইবে খাইলে। তো দিলা না তো, কত গয়নাটা লুকে রাখছে, একটু গয়না দিতা, আমি বাড়াই গেলে গরু লিয়ে যেতাম, হেটা তো দিলা না। তুই কি যাবে হিন্দে? যাইতে আসি। আইছে ছোট একটু ছাগল লইয়া, ছাগল বলে কোরবানি দেবে, হ্যাঁ? গরু না আনলে কপালে শনি আছে বলতে দিলাম। আয়। কি ব্যাপার হারুন ভাই, ছাগল কি কিনে আনলেন না বাজারে বেচতে নিতেছেন? না রে ভাই, কিনে আনছি। কিনে আনছেন? হ। কত নিছে? নিচে তো 18,000। এই ছাগল 18,000? ছাগলের যে দাম, কি রে বেটা, এটা কি গুণানি? তুই কোনায় বলছে থালার ফোয়ালা? হ্যাঁ, বিষয়টা নাকি আমার জীবনে শখ ছিল গুড়া চালাইতাম, হ্যাঁ। কিন্তু আমি তো গুড়া চালাইতে পারবো না, এর জন্য আমি ছাগল দৌড়াই মাঝে মধ্যে। পকেটে না সাইডে না, ওনার শখের তোলা 80 টাকা, উনি মনে চাইছে বলে গোড়া তুটবে। আহা, বিষয়টা হলো কি, ছাগলটা কোন হাটেতে আনছেন? আনছি, মধুর মেলা তো আনছিলাম, কিন্তু দুঃখের বিষয় ছাগলটা এখন আবার ফেরত দিয়ে দিব। ছাগলের কি ফেরত দিবেন? আনছি কুরবানি দেওয়ার জন্য। ও, ছাগলে মনে বিসি একটা নাই, এই জন্য। আরে হালার ভালা বিসি সবে আছে। তাহলে মনে দাঁত নাই? আছে। তাহলে মনে কান নাই? আছে, ওই দেশটা কান। তাহলে পাও কয়টা আছে? সব ঠিক আছে। তাহলে ফেরত দিবেন কে লেগা? তোর ভাবি, হ্যাঁ, ভাবি। আমার পরিবার আছে না, হ্যাঁ। এর পছন্দ হয় না। কে? এর কত হইলো, রাক্ষসী মহিলাকে গরু বেলে কোরবানি দিতাম, ছাগল বেলে এর ভাল লাগে না। তো ঠিকই তো, আপনি কুরবানি দিলে আগে গরু কুরবানি দিবেন, আর যারা মনে করেন যে গরুর মাংস খায় না, তারা পাশে দিয়ে মনে করেন যে খাসির মাংস রাখে। ইরে বেটা। কিন্তু আপনি গরু বাদ দিয়ে খাসি কুরবানি দিবেন। টিয়া থান লাগবো নি, হেতিরে কইছি ইরা তোর হুরানা গয়না টয়না আছে, শাড়ি গয়না বেশি, আর কোকা টিয়া দে, বড় তো করিও নি। হেতে আর গালাগালি করছে, একটাও দেয় না। তো গালাগালি করবো না, হ্যাঁ? ভাবির মনে করেন যে পরের গহনা বেচা যদি কুরবানি দেন, তাহলে তো আপনি সংসারে থাকার চেয়ে না থাকাই ভালো। আরে বেটা, সব দোষের মূলে আসতো ভাই। হেতে হ্যাঁ। হেতের লগে ফাল্লা দিয়ে কিনতে চাইছিলাম, এখন হেতে যদি বড় একটা কিনে এলা তো বাণিজ্য থাকবো আর ক। কিনে হালাইব কি? কিনে হালাইছে, আমি একটু আগে দেখলাম স্বামী মাই বিশাল বড় এক গরু কিনা বাড়িতে গেলে যেতেছে। কস কি? হ্যাঁ, জিগা 2 লাখ কই আছি, যে কিনে এলাইছে। কিনবই তো, ওনার টাকা আছে, আর আমরা তো একটা ফকিনি চেষ্টা মার্কা লোক, হ্যাঁ? ঈদের মধ্যে একটা গরু কুরবানি দিতেন, এটাই পারলেন না। হাই হাই রে, তো তার বাণিজ্য কিছু থাকতো না। এবার তো আর বউ উল্টা আর ফাঁসে দিয়ে লাইব নাকি, আর কোরবানি দিয়ে আল্লাহ জানে। দিবই তো। হ্যাঁ, কেমনে মুখ দিয়ে কত? এ তুই আসলে গরু দেখছিস তুই না মিছা কথা বলছিস? আরে না, মিছা কথা না, সত্যি কথা। সত্য কইতেছস? আপনি হইলেন বড় ভাই, আপনি বিশাল বড় গরু কুরবানি দিবেন, তা না করে আপনার ছোট ভাই কুরবানি দিতেছে। হাই হাই রে, আমার সংসার মনে ভাঙি যাইব। এই বউ আরে ডিভোর্স দিব, আর রাখতো না। এর একটা বুদ্ধি দেস না। বুদ্ধি? হ, বুদ্ধি একটা আছে। তো দে। বাপরে, তুই সাইজে ছোট কিন্তু বড়, বুদ্ধিটা অনেক বড়। হ্যাঁ। সাবাট বেড়া বাসি থাক যা। এই মিয়া, আপনার মতো ভালো মানুষ আমি দুনিয়াতে দেখি নাই, হ্যাঁ? কি কত বড় একটা উপকার করলাম, উল্টা আমার একটা থাবা দিয়ে গেলেন।
গরু কোনায়? আরে নামাজের আগে দিয়ে আর গুজুর টুজুর করা এখানে বান্ধি গেছি। গরু গেল কোনায়? আরে এই ফুল, এই মাতারি গরু কোনায় কোনায় বাঞ্চত? কি হইছে আমরা চিল্লাইতাছো কেন? নামাজে গেছি, বান্ধি গেছি, গরুটারে গুজুর টুজুর করাই দিয়ে আমি এখানে গেছি। এখন গরু আসি দেখিনি, গরু কোনায় রাখছো? ও মা আমি কেমনে কমু? গরু তো এই জায়গাতেই ছিল। ওয়াল্লাহ কি কয়, গরু তো এখানে বান্ধি গেছি। গরু গেল কোনায়? আর তুই কোনায় আসলে মাতারি তোমার দিও। আরে আমি তো ঘরে আদা রসুন বাটতাছিলাম। ঘরে কি কম কাজ নাকি? সেমাই রান্না করলাম না। কুরবানির সময় তোর সামা খাইতে হবে কোন লাঙ্গে? হ্যাঁ, কোন বাজার আছে তোর সামা খাইতে হবে? এত দাম দিয়ে গরু কিনছি, গরু কাকে লয়ে গেছে রে, সর্বনাশ না। আচ্ছা বলো তো, গরুটা এই জায়গা থেকে কই যাইতে পারে? আর কি শত্রুর অভাব নেই? হ্যাঁ, অভাব নাই, কিন্তু কামনা কি করছে? তাইলে আমরা কুরবানি দেবো কি দিয়া? কোরবানি তো আমরা দিউম, কিন্তু গরু কোনায় গেছে এটা আগে বাইর করি লই। তুই ঘরে যা। কিছুই বুঝলাম না, গরুটা কি উদা হয়ে গেল নাকি?